जिनसियत की सिटीजन की हैसियत से हम कोई बांग्लादेशी है या तो पाकिस्तानी इंडियन है। पहला तारुफ है, आइडेंटिटी है, दुनिया के तमाम मुसलमानों की एक ही आइडेंटिटी है कि हम मुसलमान हैं। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উর্দু ভাষা এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভাষা মুসলমানদের জন্য। ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভাষা। এটি যারা আলেম, যারা শরীয়তের জ্ঞান অর্জন করেছে আরবি ভাষায়, তারা জানে উর্দু ভাষাটা আরবি বোঝার জন্য কত সহায়ক। যেহেতু উর্দু ভাষা এটা প্রায় 70%, উর্দু এবং ফার্সি 70% শব্দ হচ্ছে আরবি, 30% শুধু তাদের নিজস্ব আঞ্চলিক পাকিস্তান এবং বা উর্দু যারা কথা বলে তাদের অথবা ইরান বা ইরাকের শব্দ। আর ফার্সি এবং উর্দু ভাষার প্রায় 70% গবেষণায় দেখা গিয়েছে আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে। এবং হত, উর্দুর এবং ফার্সি হত, এদের নিজস্ব লেটার নেই। এই লেটারটা হচ্ছে আরবি বর্ণ থেকে, বর্ণগুলো হচ্ছে দু একটা 19-20 আছে, কিন্তু আমাদের যেমন একদম আলাদা, এরকম কোনো আলাদা লেটার বা বর্ণ উর্দু ভাষায় নেই। বলতে চাচ্ছিলাম, অর্থাৎ 20 বছর আগেও কোনো আলেম যদি উর্দু না জানতো, তাকে ভারত উপমহাদেশে কবির সাহাবী ইলম হিসেবে মনে করা হতো না। অর্থাৎ উর্দু ভাষার সাথে শরীয়তের জ্ঞান আরবির সাথে খুবই একটি সম্পর্ক রয়েছে। এদেশে গভীর জ্ঞান লাভ করতে হলে আরবি ভাষায় উর্দু লাগতো আগে, যেহেতু এটা স্বাভাবিক বিষয়। কারণ 5 থেকে 10% আরবি ভাষার মৌলিক বই অনুদিত হয়েছে বাংলায়, আর প্রায় 90% অনুদিত উর্দু এবং ফার্সিতে। তাহলে আরবি ভাষা আমরা অনারব হিসাবে আরবি ভাষা তো বোঝা এত সহজ না, বিশাল গ্রামার আরবি ভাষার। সেক্ষেত্রে এটা উর্দু এবং ফার্সিকে সহায়তা হিসেবে নেওয়া হতো। উর্দু চেয়ে একটু ফার্সি কঠিন ভাষা হলো, উর্দু একটু সহজ ভাষা। তাহলে জরিপের মধ্যে তাহলে 3টা আমরা পরিসংখ্যান পাই। একটা হচ্ছে প্রায় 90% কিতাব অনুদিত হয়েছে উর্দু এবং ফার্সি ভাষা আরবি কিতাব, আর বাংলা ভাষায় অনুদিত হয়েছে 5 থেকে 10%। এবং উর্দু ভাষায় আরবি বড় বড় তাফসীর 1500 অনুদিত হয়েছে, বাংলায় 10 থেকে 20টা। তাহলে উর্দুর কোনো বিকল্প আলেমদের জন্য ছিল না। এখন বর্তমানে অনলাইনের যুগ, আধুনিক ট্রান্সলেশনের যুগ, নেটে সাহায্যে ট্রান্সলেশন করা যায়, সেই জন্য বাংলা ভাষায় অনেকে ভালো গবেষণা করতে পারছে। তবে নেট বা আপনার চ্যাট জিপিটি এই সবগুলো কিন্তু সঠিক তথ্য দেয় না। তবে বেসিক সাহাবী ইলম হিসেবে আপনি কখনো মৌলিক আরবি ভাষা ছাড়া, আরবি ভাষার জ্ঞান ছাড়া উর্দু ভাষায় আপনি সাহাবী ইলম হতে পারবেন না। যদি সাহাবী ইলম করার জন্য উর্দু ভাষায় গণ্য করা হতো আগে, মানে আরবির সাথে উর্দু, এটাকে সাহাবী ইলম বলা হতো। এক্ষেত্রে আল্লামা দেওয়ার হোসেন সাঈদীর একটি বক্তব্য রেখেছি। তিনি, আমরা যখন কোনো ব্যক্তি যখন ওয়াজ করে, আমার নিজস্ব ভাষায় কথা বলে, এখানে কিন্তু একটা উদ্ধৃতি আমরা অন্য ভাষায় ইংরেজি বা উর্দু আরবি দিয়ে থাকি। যেগুলো আমরা দিয়ে থাকি সেগুলো আমরা প্রস্তুতি নিয়ে আসি। অন্যগুলো কিছু বক্তা আছে ইংরেজি ভাষায় কথা বলতে পারে, কিন্তু সব বক্তা ইংরেজি বলে সেগুলো প্রস্তুতি নিয়ে বা একটা মানুষের সামনে বলা, রসালো করে কথাকে ভালোভাবে বলার জন্য। তো আমি কিছুক্ষণ আগে দেখলাম একটি ভিডিও আল্লামা দেওয়ার হোসেন সাঈদীর, মানে আজকে যার উদ্দেশ্যে আমি উর্দু ভাষার গুরুত্ব বলেছি, তিনি উর্দু ভাষায় বক্তব্য রেখেছেন, কোথায় জানি না, সেটা পাকিস্তান হতে পারে, জাস্ট বাংলা ভাষার মতো। মানে উর্দুতে কত পারদর্শী হলে তিনি এই বক্তব্যটা রাখতে পারেন, এবং তিনি যে রাখতে গিয়ে সুর, সেই বাংলা সুরটা তার কাছে চলে এসছে, আলহামদুলিল্লাহ। এবং ওই সময় যারা উর্দু শিখেছেন তারা কিন্তু আমাদের মতো ভাষা কোর্স শিখে উর্দু শিখেন না। এখন তো আপনি বড় উর্দু ভাষা কিতাব না পড়লো, আরবি কিতাবগুলো উর্দু ভাষা না পড়লো, আপনি 2 বছর মাসে একটা ভাষা খোঁজ দিলে উর্দু ভাষা আয়ত্ত করতে পারবেন। কারণ ভাষা এবং কিতাবি আরবির মধ্যে পার্থক্য আছে। কিতাবি আরবির মধ্যে ইসতিলাহাত বেশি। একজন শেখুল হাদিসের হয়তো আরবি ভাষায় কথা বলতে পারছে না, কিন্তু সে যত ইসতিলাহাত 2 লক্ষ 3 লক্ষ ইসতিলাহাত জানবেন তিনি। আর আপনি 500টি ওয়ার্ড যদি ব্যবহারিক ততবকিয়া থাকে, মুআমালাতের, আপনি আরবি ভাষা অনুকূল কথা বলতে প্র্যাকটিস থাকে, তাহলে আরবি ভাষায় শুধু কথা বলতে পারলেও সে বড় ফকিহবিদ বা মুহাদ্দিস হওয়ার সুযোগ নেই। আবার ফকিহ হওয়ার পর আরবি ভাষায় যদি কি কথা বলতে ব্যর্থতা। সব মিলে এই দেওয়ার হোসেন সাঈদীর এই যে তার বক্তব্যটা দেখে দেখলাম সে কিতাব পড়েই আরবি উর্দু ভাষা শিখেছে এবং চর্চা ছিল অবশ্যই। একটু দেখুন তার ভিডিওটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
احب سنتی احبنی ومن احبنی کان معی فی الجنہ. تو صلی اللہ علیہ وسلم کو محبت کرنے کی طریقہ یہ ہے، حضور نے فرمایا کہ اگر تم میرے سنت کو محبت کرو گے، میری سنت پر عمل کرو گے تو گویا مجھے محبت کرو گے. اگر جو شخص مجھے محبت کرے گا وہ لوگ میرے ساتھ جنت میں ایک ساتھ رہے گا. عزت اللہ رب العالمین کے پاس عزت کس کی زیادہ ہے؟ موسیٰ علیہ السلام کی یا تو محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم؟ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کی عزت سب سے زیادہ ہے. ٹھیک نہیں؟ ضرور سب سے زیادہ عزت. اب دیکھیے ایک واقعہ، یہ حضرت موسیٰ علیہ السلام کو دوڑانے لگے فرعون. پھر دریا نیل کے قریب آ کے، یہ سامنے دریا ہے، پیچھے میں تین طرف دشمن ہے، فرعون کے لشکر ہے تین طرف، اور ایک طرف ہے دریا. اب جانے کی کوئی راستہ باقی نہیں رہا. امت تو گھبرا گئے. موسیٰ علیہ السلام گھبرائے نہیں، پیغمبر ہے، گھبرانے کی کوئی بات ان کے پاس نہیں. انہوں نے فرمایا ربی سیہدین، ان قریب اللہ رب العالمین ہمیں راستہ ضرور راستہ دکھلا دیں. اللہ رب العالمین نے فرمایا اے موسیٰ، ہاتھ میں جو لٹھی ہے، جو چھڑی ہے، اس سے یہ دریا کے اوپر یہ لٹھی مار. لٹھی مار دیا، 12 راستہ ہو گیا. پھر موسیٰ علیہ السلام اپنے لوگوں کو لے کر دریا کے اوپر چلے گئے، اور فرعون اپنے لوگ لشکر لے کے دریا کے یہ درمیان آ گئے. پھر اللہ رب العالمین کو پانی کو حکم دیا، پانی بند ہو گیا. پانی بند، دروازہ سب راستہ بند ہو گیا، اور طوفان کے اندر یہ صاف بننے لگا. موسیٰ علیہ السلام پیچھے جب وہ زمین پر اٹھ گئے، اس میں ہے جس کو دیکھ کے موسیٰ علیہ السلام بہت غصہ. فرمایا اے اللہ رب العالمین، یہ تو سب سے خطرناک رہتے ہیں، اور یہ خفیہ طور پر ہمارا بات، پلان، پروگرام سب سن کے فرعون کے پاس کہہ دیتے ہیں یہ وہی بدماش ہے، اس کو اے اللہ تعالی تم نے ہمارے ساتھ نجات دے دیا. اللہ رب العالمین نے فرمایا اے موسیٰ، یہ جو کام کیا اس کے کام کے لیے سزا تو ضرور ان کو ملے گی قیامت کے دن، اس میں کچھ شبہ نہیں. مگر تم ان کو ان کے چہرے پر دیکھو، تم جیسے داڑھی رکھا ہے تمہاری طرح داڑھی رکھ لیا یہ لوگ، تمہارے جیسے کرتا ہے یہ لوگ ویسا ہی کرتا پہن لیا، تمہارے جیسے ٹوپی ہے وہ ایسا ہی ٹوپی پہن لیا. اب موسیٰ کہو کہ فرعون کے ساتھ اس کو اگر ہم نے ڈبا دیتے، کیا تمہاری یہ داڑھی ٹوپی اور جب کرتا کی یہ بدنام نہیں ہوتے، بے عزت نہیں ہوتے؟ تمہارے کرتا کے لیے، زما کے لیے، ٹوپی کے لیے، اس کے عزت میں ہمیں ان کو بچا دیا. دنیا میں آخرت میں ان کو سزا تو ضرور ہوگی. ایک چیز، ایک تو اللہ پر ایمان لانا، دوسرے نمبر ہے رسول اللہ صلی اللہ علیہ وسلم پر ایمان لانا، اور تیسرا نمبر ہے اللہ کے راستے میں مال اور جان دے کے جہاد کرنا. جہاد کرنا، یہ جہاد آپ دیکھیے مسلمان لوگ جب جہاد کے میدان پر تھے، ایک ہاتھ میں قرآن تھے اور ایک ہاتھ پر شمشیر تھے، تو دنیا ان کے پیر کے نیچے ہوتے تھے. آج مسلمان کے ہاتھ سے وہ تلوار بھی اٹھ گئے اور قرآن بھی اٹھ گئے. اب ہاتھ میں کیا ہے؟ آپ ہاتھ میں ہے گٹر، ہاتھ میں ہے طبلہ، بہالہ، ڈھول، یہ ہارمونیم، یہ ان کے ہاتھ پر آ گئے. علامہ اقبال رحمت اللہ علیہ کے فرمان ہے، فرمایا تجھے بتاؤ تقدیر امم کیا ہے، تجھے بتاؤ تقدیر امم کیا ہے، شمشیر و سنا اول طاؤس اور بابا کی. اے گلستان اندلس وہ دین ہے یاد تجھ کو، تھا تیری ڈالیوں میں جب آشیاں ہمارا. اے موجود اگلا تو بھی پہچانتی ہے ہم کو، اب تک ہے
تیرا دریا افسانہ ہمارا. دشت و دشت ہے، دشت و دشت ہے، دریا بھی نہ چھوڑے ہم نے، بحر ظلمت پہ دوڑا دیے گھوڑے ہم نے. پہلا ہمارا جو یہ تعارف ہے وہ کیا ہے؟ ہمارا پہلا آئیڈینٹی کیا ہے؟ ہم مسلمان ہیں. ہم پاکستانی ہیں یا تو بنگلہ دیش کی انڈیا میں. یہ ہمارا 2 نمبر کی، دوسرا نمبر کی یہ آئیڈینٹی ہے جنسیت کی. سٹیزن کی حیثیت سے ہم کوئی بنگلہ دیشی ہے یا تو پاکستانی انڈیا میں. پہلا تعارف ہے، آئیڈینٹی ہے. دنیا کے تمام مسلمانوں کے ایک ہی آئیڈینٹی ہے کہ ہم مسلمان ہیں. ہمارے کے لیے حمایت ضروری ہے. ہم کہتے ہیں کہ آپ اس کے ساتھ محبت اور جوش و خروش کے ساتھ آپ تعاون فرمائیں.